কেন হলো দেখা রে আমি তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। গানের জগতে আসলাম, এটা অনেক বড় ইতিহাস। আমি যখন পড়াশোনা করতাম তখন আমার আম্মু খুব অসুস্থ হয়ে পড়ছিল। আমি কিন্তু আর্মির মেয়ে, আমার বাবা আর্মিতে ছিলেন, উনি গত হয়েছেন, মারা গেছেন। তো মানে আমরা অনেক স্ট্রাগল করে বড় হয়েছি আর কি, অনেক 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 কষ্ট পরিশ্রম অনেক পরিশ্রম করে। তা আম্মু যখন অসুস্থ হয়েছিল তখন দেখার কেউ ছিল না, আমাদের কেউই ছিল না পাশে। বাড়ি স্বর্ণ গহনা যেতটুকু ছিল অতটুকু বিক্রি করছি। ডাক্তার বলছিল আমার আম্মু বাঁচবে না। আর এই পৃথিবীতে আমার মা ছাড়া আসলে আমার কেউ ছিল না ওই সময়। তো যখন বললো বাঁচবে না তখন আমি চিন্তা করলাম কি করব। তো তখন দেখা হয় এই এই জগতেরই একটা মানুষের সঙ্গে, মহিলা মানুষ। তো ওনারা প্রোগ্রাম করে, তো আমি তাকাইছিলাম যে আসলে এটা করা সম্ভব কিনা। তো উনি বলছিল দেখতে তুমি সুন্দর আছো, কাজ হবে, তুমি না পারলেও আমরা চালাই নিব। আচ্ছা। এই যে হাঁটি হাঁটি পাপা করে আজকে এই তার পর্যন্ত মানে আসছি। বুঝলাম সুন্দরের দাম সব সময় আছে। তা জানি না, তাহলে আপনাকে কেন বললো এই কথাটা? ওই মহিলাটা দেখছিল আমি অসহায়, আমার মাকে দেখতে হয় আমার। আপনার যে মানে গানের জগতে তখন থেকে আমার আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে এই গানের জগতে আসি, আপনি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছেন। কত জায়গায় বিয়ে করার আগে আপনি প্রেমের অফার পাইছেন? অনেক, এখনো পাই। আনুমানিক কতগুলো হবে? গুনে দেখি নাই। মানে হাজার খানিক না 1-200 হবে? আমি গুনি নাই কখনো। তো এগুলি অ্যাকসেপ্ট করেননি কেন? কেন করব, আমি তো বিবাহিত। আচ্ছা, মানে বিয়ের আগে বলছি। আগেও করিনি, কারণ আমি পুরুষ মানুষকে বিশ্বাস করতাম না। আগে করছেন কিন্তু বলবেন না যে এখন আপনার পাশে আছে না, দিব। কেউ নাই আমার কেউ থাকলে তো আমি বলতাম না। আপনি একটা মেয়ে মানুষ, হ্যাঁ, আর আপনার হাজবেন্ড একটা ছেলে মানুষ। অবশ্যই। আপনাকে দিয়ে যে এই যে লক্ষ লক্ষ মানুষের সামনে গান গাওয়াইতেছে, ব্যবসা করাইতেছে, এটা কি ঠিক না ব্যাঠিক? এটা খারাপ, আপনি কথাটা রং বললেন। না, আমি প্রশ্ন করছি, আমি না, এটা এটা মানে wrong বলি নাই যেটা বললেন। আপনি উনি আমাকে কখনো বলে না তুমি গান করে ইনকাম করে নিয়ে আসো, আমি খাই। আচ্ছা, সেটাই জানতে চাইছি। গানটা আমার ভালোবাসা, আর গানটা থেকে আমি আজ পর্যন্ত এখন পর্যন্ত দাঁড়াই আছে। এটা আমার কাছে অনেক শ্রদ্ধা এবং স্নেহের একটা জায়গা। আচ্ছা ভাই, আমার হাজবেন্ড গতকালও আমাকে বলেছে তুমি গান করো না, বাসায় থাকো। ওইভাবে বললো মানে একবার জোর করে আটকাতে হবে আপনাকে? না, উনি জোর করে আটকাবে কেন? কারণ উনি একজন জ্ঞানী মানুষ। আচ্ছা, আপনি মুসলমান না? অবশ্যই আমি তাহলে মুসলমান। আপনি মুসলমান, আপনার স্বামীও মুসলমান। অবশ্যই এই লক্ষ লক্ষ মানুষ যে আপনার চেহারা দেখতেছে, অবশ্যই। সবার মন মানসিকতা কিন্তু একরকম না। সেটা তাদের ব্যর্থতা না, তাদের ব্যর্থতা না, আপনি ঢাকে রাখেন নাই দেখে না। তাদের আপনার ব্যর্থতা। মনের পর্দাটা বড় পর্দা, বাহিরের পর্দা নয়। আপনি বোরখা পরে আকাম করে বেড়াচ্ছেন আর গান গাইলে দোষ।